চিড়িয়াখানার ভিতরে ঢুকছি। তো ক্যামেরা তখন টিকিট কাটা নিয়ে একটু হ্যাসাল হয়েছিল, টিকিটের খুরসা ছিল না এসেই, তাই আমি তখন ভিডিও করি নি, এমনি জাস্ট ভিডিও করে গেছি। এখানে একটা পুকুর, পুকুরে মাছও আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে না আসলে মাছ। তো এখান থেকে আমি চেষ্টা করবো পুরোটা আপনাদের দেখানোর। তো সেই সাথে আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে ফুল ভিডিও। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে, আর দেখতেছিলাম যে কোথায় কি রয়েছে, কোথায় কিভাবে আছে। আমরা আসলে ফার্স্ট টাইম যেহেতু আসছি এখানে, আমরা তো ওরকম ভাবে জানি না যে আসলে কোন জায়গায় চিড়িয়াখানায় কোন জিনিসগুলোর আছে। তো এই জন্য আমরা আস্তে আস্তে ভাবলাম যে একদিক থেকে দেখা শুরু করি, একদম পুরোটা থেকে ট্রাই করব। তো আমরা ফার্স্ট টাইম এখানে ঢোকার সাথে পাইছিলাম একটা সুন্দর এখানে ফুলের বাগানগুলো এখানে বাংলাদেশের মানচিত্র মতো করে একটা ফুলের করছে, বাগান করছে তারা। এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো ভাবলাম যে এটার একটু ভিডিও করে নেওয়া যাক, যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। আর ড্রোন থাকলে সব থেকে বেস্ট হয়। তো খুব তাড়াতাড়ি ড্রোনও চলে আসবে। তো এখানে একটা জিনিস ভালো, আমি ঢাকা চিড়িয়াখানায় দেখছিলাম যে ভিতরে কোনো খাবার দাবার নিতে দেয় না, বাট এখানে আপনার আপনার পছন্দ মতো খাবার দাবার নিতে পারবেন। আপনারা চাইলে এর ভিতরে এসে নিজেরা রান্না করে খেতে পারবেন। আর এখান থেকে ওই যে ভিতরে ওই পাশে অনেকে পিকনিক করতেছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের আমার মিউজিকটা শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এখানে গানের বক্সের গান বাজতেছে পিছনে। তো আমি এই জন্য একটু হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখে দিছি। আর এখানে এই এখানে পুকুরটা অনেকে অনেক পিকনিকে সুন্দর। আসেন আর দেন তারপরে আমি একটু দেখানোর ট্রাই করলাম যে এখানকার সামনে কিছু রাইড, এখানে বাচ্চারা ওই যে খেলাধুলা করতেছে। এখানে আমরা বিভিন্ন পার্কে গেলে দেখতে পারি যে এখানকার যে এগুলা উঠলে 50 টাকা করে নেয়, 60 টাকা করে নেয়। বাট এখানকার এই রাইডগুলো একদমই ফ্রি। আপনারা নিজেরা নিজেরাই এটা ঘোরাতে হবে, নিজেরা নিজেরা উঠে খেলাধুলা করতে পারবেন। যেমন এখানে বাচ্চারা উঠছে, আরেক বাচ্চারা ঠেলতেছে, এখানে ফ্রি, এখানে কোনো টাকা নেই না আমি যতটুকু দেখছি। পরে আমি এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে তোমরা যে খেলতেছো বা তোমরা যেটা ঘোরাচ্ছ এখানে কোনো টাকা পয়সা নাও কিনা? তো বললো যে না ভাইয়া, এটা এখন টাকা নেই না, আমার এটা ফ্রিতে। কারণ এখানে একটা ঘটনা হয়েছে কি, এই যে জুলাইয়ের যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের ফলে এই চিড়িয়াখানার একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। তো আমরা যতটুকু জানছি যে এখানে অনেক কিছু ছিল, বাট এখন নেই। তো আপনারা দেখতে থাকেন, বুঝতে পারবেন, বাকিটা সবই সামনে দেখতে থাকেন। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আমরা আপনাদের ফুল ভিডিওটা দেখানোর ট্রাই করব এখান থেকে, মানে রাজশাহী চিড়িয়াখানার ফুল ব্লগটা থাকবে এটা। তো এটার কয়েকটা পার্ট হিসাবে হয়তো আপলোড করব। তো দেখতে থাকেন আর আপনাদের মতামত জানাতে থাকেন, এরপরে কোথায় দেখতে চান, কোন ভিডিও দেখতে চান। আমরা অলমোস্ট ভিতরে চলে আসছি, আর এখান থেকে আপনাদের চাচ্ছি এখানে যে মেন মেন জায়গাগুলো আছে সেটা দেখানোর ট্রাই করতেছি। তো আমরা আবার একটু সামনের দিকে যাচ্ছিলাম, এখানে আমি দেখতে পেলাম যে 5 থেকে 10টার মতো পিকনিক স্পটের লোক চলে আসছে এখানে। তাদের বিভিন্ন রকম কোম্পানি থেকে, আবার কেউ স্কুল থেকে, কেউ ফ্যামিলিগতভাবে এখানে আসছে। তারা তাদের মতো করে জায়গা নিয়ে অনুষ্ঠান করতেছে, প্রোগ্রাম করতেছে। আপনারা যদি সামনে একটু তাকান, এখানে একটা সুন্দর করে প্রোগ্রাম করতেছে তারা। তো আমি এখানে গেলাম, দেন যাওয়ার পর এখানে একটা ট্রাজেল দেখলাম, এখানে এরা সুন্দরভাবে এটাকে রেখে দিয়েছে। তো এটার একটু ভিডিও করে নিলাম। দেন আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর এই ফুটের ফুল একটা ফুটেজ নিয়ে ট্রাই করলাম যাতে করে আপনাদের দেখাতে পারি। তাহলে আপনারা খেয়াল রাখবেন কয়টা করে আপনারা ফুটেজ দেখতে পারলেন, দ্যাটস মিন কয়টা করে দৃশ্য দেখতে পারলেন। আপনার রাজশাহী চিড়িয়াখানায় গেলে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই দেখতে পারবেন। আর বাস্তব বা জেতা যে গোটা জিনিস সেগুলো দেখতে পারবেন। তো খুব শীঘ্রই আমাদের সেকেন্ড পার্ট চলে আসতেছে।